ব্রিকটাকে তোমার রিয়েল যে ভিজুয়ালাইজেশন আমরা যেভাবে দেখি সে অবস্থায় নিয়ে আসার জন্য যেই কাজটা করা হয় মেইনলি সেটাই হচ্ছে মোল্ডিং। মোল্ডিং মানে হচ্ছে সাজ, মোল্ড মানে হচ্ছে সাজ। যেমন এই যে পিঠা বানানোর ছাঁচ থাকে, তো ইট বানানোর সেরকম ছাঁচ আছে। যারা ব্রিক ফিল্ডে গেছো কখনো দেখছো যে হচ্ছে এই যে এখানে রিয়েল কিছু পিকচার দেওয়া আছে, আবার এগুলার ধরো যে ডায়াগ্রামও দেওয়া আছে। এই দেখো এই যে রিয়েল পিকচার হচ্ছে এরকম, ছাঁচগুলো আসলে দেখতে এমন হয়। এই যে উডেন মোল্ড, এটা কাঠের মোল্ড, আর এটা হচ্ছে স্টিলের মোল্ড। এই যে দেখো এখানে উল্টা করে যা লেখা থাকে যেটাকে ফ্রগ মার্ক বলে, এই ফ্রগ মার্ক থাকে এখানে। দেন এখানে সয়েলটাকে একটা ইয়া করে মোটামুটি একটা শেপের নিয়ে এসে এটাতে চাপ দিলে সেই ব্রিকটা ক্রিয়েট হয়ে যায়। এই যে উপরে এইগুলো হচ্ছে তোমার গিয়ে কি বলে এটা, ওই ডায়াগ্রাম। হ্যাঁ, এই ডায়াগ্রামে এটা হচ্ছে প্ল্যান। তো প্ল্যান মানে কি, যে উপর থেকে দেখলে যেমন দেখা যায়, দেখো অনেকটা এর সাথে মিল আছে। এই যে প্ল্যানটা এরকম একটু অংশ বের করা আছে বাইরের দিকে, এই যে একটু অংশ বাইরের দিকে বের করে এটা হচ্ছে মাঝখানের ফাঁকা অংশটা। আর এটা হচ্ছে এলিভেশন, সাইড থেকে দেখলে যেমন দেখা যায়। এটার ক্ষেত্রে সেম ভাবে এখানে প্ল্যান এন্ড এলিভেশন দেওয়া আছে। তো মোল্ড কি জিনিস এটা হয়তো তোমরা দেখছো, আর এখানে তো ফিগার থেকে কিছুটা দেখতে আই গেস যে যারা দেখোনি ফিগার দেখে আমার আশা করছি যে বুঝতে পারছো জিনিসটা কেমন। তো ব্রিক মেইনলি দুই ভাবে মোল্ড করা হয়, একটা হচ্ছে হ্যান্ড মোল্ডিং আর একটা হচ্ছে মেশিন মোল্ডিং। তো হাতেও মোল্ড করা হয়, যেমন এই দুইটা মোল্ডই হচ্ছে হাতে করার জন্য হ্যান্ড মোল্ড, এবং মেশিন মোল্ডিং আছে মেশিন দিয়ে করা হয়, যেটা হচ্ছে হাতের স্পর্শ লাগে। হ্যান্ড মোল্ডিং এর ক্ষেত্রে কি বলছে, মোল্ড ইজ রেক্টেঙ্গুলার বক্স হুইচ ইজ ওপেন at top and bottom. They are maybe of wood or steel. A typical wooden mold is shown in the figure, and it should be prepared from the well seasoned wood. যেটা স্যার বলছিলাম, কথা বোঝা যাচ্ছে না স্যার, হ্যাঁ যেটা বলছিলাম যে আটকে যাচ্ছে স্যার। মোল্ড হচ্ছে একটা রেক্টেঙ্গুলার বক্স যেটা ওপেন থাকে দুই দিকেই। হ্যাঁ, তো সেটার মধ্যে আসলে এই যে ইয়ার তোমার দিয়ে চাপ দিলেই ইটটা তৈরি হয়ে যায় বা ব্রিকটা তৈরি হয়ে যায়। তো এখানে উডেন মোল্ড যদি বানানো হয় সবসময় খেয়াল রাখতে হবে যে যেই কাঠটা থেকে আমি বানাচ্ছি সেই কাঠটা ওয়েল সিজনড। মানে সিজনিং করা মানে হচ্ছে যেটা হচ্ছে আর কাঠটার থেকে যত ধরনের ওয়াটার বা সিপ যেগুলো বের হয়ে যাবে, এবং মানে এটা কোনো ওয়েদার থেকে কোনো ময়েশ্চার কালেক্ট করবে না, আবার ওয়েদার কোনো ময়েশ্চার ছাড়বেও না, মানে এটার কোনো ধরনের, যেমন তোমরা জানো যে ত্রুটি থাকবে না, উডের যে বিষয়টা হয় যে তোমার উইন্টারে এটা ইয়া পেকে হয়ে যায়। যায়, শ্রিঙ্ক হয়ে যায়, এবং মনসুনে বা বর্ষাকালে এটা হচ্ছে এক্সপান্ড করে। তো এরকম ধরনের উড দেওয়া যাবে না, এতে কি সমস্যা হবে, তাহলে ব্রিকের সাইজ শেপ ঠিক থাকবে না, শেপ সাইজ চেঞ্জ হয়ে যাবে। এই জন্য এটাকে একদম প্রপার সিজনড উড থেকে বানাতে হবে যদি উডের মোল্ড আমরা বানাই। আর স্টিল হলে তো স্টিল মোটামুটি সেইভাবে তো হয় না, হাই টেম্পারেচার ছাড়া আসলে ইয়া হয়। ব্রিক শিঙ্কিং ডিউরিং ড্রাইং অ্যান্ড বার্নিং, ব্রিক শিঙ্কস। তো এরকম যদি হয় যে ড্রাইং অ্যান্ড বার্নিং, মানে ড্রাইং মানে হচ্ছে রোদে যখন শুকানো হয় সে অবস্থায়, এবং বার্ন করার সময় শিঙ্ক করতে পারে। Hence, the mold is made of larger than the size of burned full brick. The mold are therefore made longer, about 8 to 12% in all direction. যেটা আমরা আগেও বলছিলাম যে ব্রিক যখন, কারণ যখন কাঁচা থাকে বা যখন মোল্ড করা হয় তখন তো এর মধ্যে ওয়াটার থাকে বা ময়েশ্চার থাকে, তাই তো। তো এখন যখন এটাকে ড্রাই করা হয় তখন এই ময়েশ্চার গুলো বের হয়ে যায়, ওয়াটারটা তখন সে অ্যাটমসফিয়ারে ছেড়ে দেয়, তখন এটা যেটা হয় তোমার ব্রিক সিঙ্ক হয়ে যেতে পারে। প্রচুর পরিমাণে ওয়াটার যদি থাকে তোমার ব্রিকের মধ্যে, তাহলে এটা যখন বের হয়ে যাবে তখন ব্রিকটা ছোট হয়ে যাবে সাইজে। তো এই জন্য যে কাজটা করা হয় যে যে ব্রিকের যে আসল সাইজ মানে যে লেন্থ এবং যে ওয়েট বা যে থিকনেস থাকে তার চেয়ে 8 থেকে 12% পর্যন্ত সব ডিরেকশনে বড় রাখা হয়, যাতে করে সেইটুকু যদি তোমার হচ্ছে শ্রিঙ্ক করেও তাও যাতে ব্রিকের যে ফাইনাল যে সাইজটা সেটাকে যাতে এফেক্ট করতে না পারে সেজন্য। ব্রিক প্রিপেয়ার্ড বাই হ্যান্ড মোল্ডিং আর টু টাইপ।
আবার হ্যান্ড মোল্ডিং করে হাতে বানানোর পরে এটাও আবার দুই ধরনের হতে পারে। একটা হচ্ছে গ্রাউন্ড মোল্ডেড ব্রিক আর একটা হচ্ছে টেবিল মোল্ডেড ব্রিক। তো গ্রাউন্ড মোল্ডেড ব্রিক আর টেবিল মোল্ডেড ব্রিক নাম শুনে বুঝতে পারছো যে আসলে কি হবে। যে ব্রিকটা আসলে গ্রাউন্ডে মোল্ড করা হয়, যেমন ব্রিক সাধারণত বাংলাদেশের ক্ষেত্রে আমরা সাধারণত আশপাশে যেসব ব্রিক ফিল্ড দেবো সাধারণত গ্রাউন্ড মোল্ডেডই হয়। যেমন যে জায়গায় ব্রিক গুলা শুকানো হয় সাধারণত সেইখানেই করা হয়, একটু হালকা শুকিয়ে গেলে তারপরে নিয়ে যাওয়া হয়তো অন্য জায়গায় ড্রাইং করা হয় বা ওই জায়গাতেই ড্রাইং করা হয়। আগে ড্রাইং ফিল্ড প্রিপেয়ার করে ওইখানে দেখা যাচ্ছে ব্রিককে মোল্ড করা হয়। তো এটা হচ্ছে গ্রাউন্ড মোল্ডেড ব্রিক। তো গ্রাউন্ড মোল্ডেড ব্রিকটা কি এখানে বা এটার কি কি ধরনের প্রপার্টিজ বা অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ এখানে দেখো। Ground molded is first made level in fine and it's sprinkled over it. তো একটা হচ্ছে গ্রাউন্ডটাকে প্লেন করে নেওয়া হয় প্রথমে। প্লেন যদি না হয় গ্রাউন্ড তাহলে তো ব্রিকগুলো ঠিকঠাক হবে না, সাইজ শেপ এবড়ো থেবড়ো হয়ে যাবে। তো এই জন্য প্রথমে এটাকে সুন্দর প্লেন করে নেওয়া হয়। দেন এটার উপরে ফাইন স্যান্ড স্প্রিঙ্কেলড ওভার ইট, তার মানে এর উপর দিয়ে যে একদম ফাইন যে স্যান্ডটা আছে, যে সূক্ষ্ম একদম সুন্দর যে বালু, সেটাকে স্প্রিঙ্কল করা হয় মানে ছড়ানো হয়। মোল্ড ইজ ডিপড ইনটু দ্য ওয়াটার অ্যান্ড প্লেস ইট ওভার দ্য গ্রাউন্ড। তো মোল্ড যেটা থাকে সেই মোল্ডটাকে ওয়াটারে ভিজিয়ে রাখা হয় অ্যান্ড প্লেস ইট ওভার দ্য গ্রাউন্ড, এটাকে গ্রাউন্ডে প্লেস করা হয়। লাম্প অফ টেম্পার্ড ক্লে। তো টেম্পার্ড ক্লে কি জিনিস দেখছো, যে পাক মিলে একটা ইয়া থাকে গরু দিয়ে বা এখন তো মেশিন দিয়ে এটা ঘোরানো হয়, ঘুরে একদম ভালো মতো সব ইয়া টিয়া ইনগ্রেডিয়েন্ট মিক্স টিক্স করে মানে ব্রিকটাকে একদম মানে ফাইনাল অবস্থায় যে প্রিপেয়ার্ড একদম ক্লেটা এখন ব্রিক বানানোর জন্য প্রিপেয়ার্ড করা হয়। তো সেই টেম্পার্ড ক্লেটা একটা লাম্প মানে একটা দলার মতো করে বানায় নিয়ে টেক ইট অ্যান্ড ইট ইজ ড্যাশড ইনটু দ্য মোল্ড, এটা মোল্ডের মধ্যে স্থাপন করা হয়। ক্লে ইজ pressed or forced in the mold in such a way that it fills the corner of the mold, মানে এটা এমন ভাবে প্লেস করা হয় যাতে টোটাল জিনিসটা মানে টোটাল মোল্ডটা এটা ফুলফিল করে। এক্সট্রা সারপ্লাস অফ দ্য ক্লে ইজ রিমুভড বাই উডেন স্ট্রাইক অর মেটাল স্ট্রাইক অর ফ্রেম উইথ ওয়্যার। তো এই যে আশপাশে এক্সট্রা যেটা থাকে ওটা কেটে ফেলা হয় একটা স্ট্রাইক দিয়ে। A strike is a piece of wood or metal with sharp edge. তো এটা এমন একটা শার্প এজ মানে একটা চাকুর মতো ধরো থাকে, তো এটাকে একটা স্ট্রাইক বলা হয়। ইট ইজ ডিপড ইনটু দ্য ওয়াটার এভরি টাইম। তো এই যে বানানো হলো, বানানোর পরে খুলে ফেলা হলো এবং এই ব্রিকটা মোলটাকে আবার তুমি ওয়াটারে ডিপ করবা বা ডুবাই রাখবা। তো mold is then lifted up and the raw brick is left in the ground mold is dipped in water and placed just এটা MAR, এটা কোন একটা স্পেলিং মিস্টেক হয়েছে। প্রিভিয়াস ব্রিক মানে এটা সাইডের আর কি, অন্য একটা ব্রিকের সাইডে রাখা। ইন দিস প্রসেস ইজ রিপিটেড স্টিল দ্য গ্রাউন্ড ইজ কভার্ড বাই দ্য র ব্রিক। পুরো যে ফিলটা তুমি প্রিপেয়ার করছো সেই ফিলটা ভরে না যাওয়া পর্যন্ত এইভাবে সবগুলা ব্রিক বানানো হয়। When such bricks become sufficiently dry, then they are carried in the place of drying sheet. তো যদি এটা তোমার যেটুকু ড্রাই করা দরকার ড্রাই হয়ে গেলে এটাকে তুমি নিয়ে যায় অন্য এক জায়গায় স্টোর করবা, যেটাকে ড্রাইং শেড বলছে, সেখানে যে আলাদা করে ড্রাই করতে পারো অথবা এখানে থেকে তুমি ড্রাই করে নিতে পারো। Bricks are prepared by dipping the mold into the water every time is known as slope molded brick. তো বারবার যদি এই মোল্ডটাকে তুমি বারবার পানিতে ভিজিয়ে তারপর আবার বানাও তাহলে এটাকে বলা হচ্ছে স্লোপ মোল্ডেড ব্রিক। Fine sand or ash may be sprinkled on the inside surface of the mold instead of dipping mold into the water. ওয়াটার না দিয়ে মাঝখানে তুমি স্যান্ড মিশাই দিতে পারো। তো এরকম যদি হয় তখন এটাকে বলা হচ্ছে স্যান্ড মোল্ডেড ব্রিক, মানে স্যান্ড দিয়ে মোল্ড করা হয় and that have the shape of the straight edge. তো এটার ক্ষেত্রে দেখো সাধারণত বাংলাদেশে যেটা হয় এটা হচ্ছে স্যান্ড মোল্ডেড ব্রিকই হয়। কারণ হচ্ছে তুমি দেখবা যে যখন ব্রিক যে ফিনিশ ব্রিকের সাইড দিয়ে তুমি অনেক সময় স্যান্ড দেখতেও পাবে। এটা সাধারণত স্লোপ মোল্ডেড ব্রিক সেরকম একটা পাওয়া করা হয় না এখানে। এটা একটা টিডিএস জব। কারণ এখান থেকে জাস্ট ওরা দেখবা যে ব্রিক ফিল্ডে যাও সেখান থেকে একটু নিয়ে মোল্ডের উপর একটু স্যান্ড দিয়ে তারপর আবার বানাচ্ছে।
এরপর আসা যে টেবিল মোল্ডেড ব্রিক। ইন দিস প্রসেস অফ মোল্ডিং ব্রিক জাস্ট এজ সিমিলার অ্যাজ অ্যাবাভ, মানে আগের মতো যেভাবে বানানো হয়েছে সেম ভাবে আগের যে গ্রাউন্ড মোল্ডেড ব্রিক দেখলা সেম একইভাবে বানানো হয়, বাট ইন দিস কেস মোল্ডার স্ট্যান্ডস নিয়ার দ্য টেবিল সাইজ অফ। আচ্ছা, চার্জ শেষ, আসলে কারেন্ট নাই, আমি এটা শেষ করে দিচ্ছি এখানে। ক্লে মোল্ড ওয়াটার পট, স্ট্রোক বোর্ড, স্ট্রাইকার্স, এই জিনিসগুলো এখানে থাকতে হয়। দ্য প্যালেট বোর্ডস আর প্লেসড অন দ্য টেবিল, এই টেবিলের উপর এটা মোল্ড করা হয়, এই জন্য এটাকে বলা হচ্ছে টেবিল মোল্ডেড ব্রিক। এরপর আসা যে হচ্ছে মেশিন মোল্ডিং। স্যার এই জিনিসটা স্যার প্র্যাকটিক্যালি আসলে কিভাবে করাই স্যার টেবিল মাউন্ট? টেবিল মোল্ডটা এই যে আগের যেটা হলো সেটা কোথায় গেলো, গ্রাউন্ডে করলো, এটা জাস্ট টেবিলে মোল্ড করলে যেটা হয়, গ্রাউন্ড যতই প্লেন করো টেবিলের মতো প্লেন হবে না। তো এই জন্য কিছু ব্রিক্সে ধরো যে জায়গায় গ্রাউন্ড একটু এবড়ো থেবড়ো আছে সেই জায়গায় ব্রিক্স গুলা ড্যামেজ হতে পারে, এই জন্য টেবিলে মোল্ড করে এটাকে একটা জাস্ট ওটা যেটা টেবিলে তোমার গ্রাউন্ডে করালো ওটাই জাস্ট টেবিলে করে আলাদা করে রাখা হয়, আলাদা করে এটাকে ড্রাই করা হয়। না স্যার, মানে বলতেছিলাম স্যার, মানে এটা প্র্যাকটিক্যালি জিনিসটা কিরকম স্যার? কেমন, এই যে এখানে টেবিল সাইজ বলে দিছে যে কি 2 থেকে 2 ইন্টু 1 মিটার এতটুকু একটা টেবিল থাকে, এর উপরে জাস্ট করা হয় এটাকে, দাঁড়ায় দাঁড়ায় একজন করছে এটা। আর গ্রাউন্ড মোল্ডেড ব্রিক দেখা যাচ্ছে তুমি যে ব্রিক বানাচ্ছে তাকে কিন্তু বিভিন্ন পজিশন থেকে সরে যেতে হচ্ছে, আরেক জায়গায় যে আরেকটা বানাতে হচ্ছে। আর টেবিল মোল্ডেডটা একই জায়গায় দাঁড়ায় দাঁড়ায় সে অনেক ব্রিক, সব ব্রিক সে এক জায়গায় দাঁড়ায় বানায় ফেলবে। বুঝতে পারলে বিষয়টা? বানায় আর কি পাস করে দিল স্যার? হ্যাঁ, না পাস করে দিবে। এই, ইয়াতে ইউটিউবে বা গুগল সার্চ করে দেখতে পাওয়া। এরপরে আসা মেশিন মোল্ডিং ব্রিক। তো মোল্ডিং মে বি অলসো achieved by machine. It proves the economical and the bricks is huge quantity are manufactured by the same spot. তো এক জায়গায় হিউজ পরিমাণের ব্রিক যখন ম্যানুফ্যাকচার করা লাগে তখন মেশিন মোল্ডিং করা হয় সাধারণত। তো এটার ক্ষেত্রে প্লাস্টিক ক্লে মেশিন এন্ড ড্রাই ক্লে মেশিন, দুই ধরনের মেশিন আছে, এগুলা ডিটেইলে আমরা পরে পড়বো। তো আজকে এই মোল্ডিং পর্যন্ত থাকুক, কারণ আমার জি আসলে স্যার, এই পর্যন্তই থাকছে। হুম